ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার নাম ঘোষণা করলেন উনি কি যাবেন যুদ্ধে? উনি তো বিয়ের আনন্দে আছে। আমার নবীজি একটা কাগজ নিলেন, নিয়ে এর মধ্যে পত্রের মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, ও হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনানের যুদ্ধে যেতে হবে কাফেলা ছেড়ে। ও হুযায়ফা, আমি তোমার নাম 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করে দিলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ নাম লিখে চিঠি নিয়ে হাতের মধ্যে, হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের প্রতি গুরুত্ব উম্মাতের দেওয়ার জন্য, নবীর উম্মাতের দেওয়ার জন্য আল্লাহ পাক এত ভালোবাসা আমার নবীর কাছে 1 নাম্বারই পেয়েছিল নামাজ। প্রতিটা যুদ্ধেই নামাজের পরে ছাড়ছে, কাফেলা ছাড়ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিখানা লিখে যখন দিছে রে, চিঠিখানা এক ইহুদির হাতে যাইয়া ইহুদির হাতে দিলেন। এই চিঠি নিয়া ইহুদি নিয়া রওনা হয়ে গেলেন। যা দেখো হুযায়ফা বিবাহ বন্ধনে আবদ্ধ, সব কমপ্লিট, শুধু দোয়াটা বাকি রয়েছে। কাবিল কলমা সব কমপ্লিট, মুসলমান শুনে যাব কবুল হয়ে গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কারণ নবীর সাহাবীরা এখন যেমন আমাদের দেশে আলেম ওলামা বিয়ের পরে বইয়া একটু দোয়া করে, মিলাদ পড়ে, দোয়া দুরূদ পড়ে, দোয়া করে মেয়েটার হাতে দিয়ে ধরাইয়া দেয় যুবক মুসলমান ছেলের হাতে। আনুষ্ঠানিকতা সামান্য একটু বাদ আছে। এমন সময় চিঠিখানা আসলেন, হুযায়ফার হাতের মধ্যে চিঠিখানা আসলেন। চিঠিখানা ডাকতে হুযায়ফা বলে, চিঠি কার রে? ভাই আল্লাহর নবী চিঠিখানা লেখছে। এই চিঠিখানা হাতের মধ্যে লেখা দেখে রে হুযায়ফা লিখছেন, আল্লাহর নবী চিঠির মধ্যে লেখছে, হুযায়ফা রে, আমি নবী আগামীকাল হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে ফজরের নামাজ বাদে। হুযায়ফা রে, আমি তোমার 1 নম্বর সেনাপতি বানা দিলাম, 1 নম্বর সেনাপতি তোমার বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুযায়ফা চিঠিখানা পাইয়া রে, চিঠিখানা পাইয়া একবার চুমা দেয়, আবার মাথার মধ্যে ধরে, বুকের মধ্যে ধরে। উপস্থিত মুসল্লিদের ডাক দে, হুযায়ফা বলে, ভাইরা তোমরা দাঁড়াও, আমি আর 1 মিনিট দেরি করতে পারবো না। আল্লাহর নবী আমার নাম যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সুতরাং আমার আর বসে থাকার সময় না, আপনাদেরকে নিয়ে সময় নষ্ট করার সময় নাই। আগামীকাল ফজরের নামাজ বাদে রে যুদ্ধের কাফেলা ছাড়বে। আমি আমার নবীর কদম মুবারকে যাব রে, দেরি করা সম্ভব না। হুযায়ফা উঠে দাঁড়াইলেন। সকলে বলে, হুযায়ফা রে, বিবাহের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা, শুধু দোয়াটা করার পর তোমার বিবির হাত ধরে তুমি নিয়ে যাওয়া। হুযায়ফা কয়, এই সময়টুকু আমি দিতে পারবো না, কারণ এই সময়টুকু দেওয়ার মতো আমার কাছে কোনো সময় নাই। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার সেনাপতি নাম ঘোষণা করেছে, আমি যাব যুদ্ধের ময়দানে। বলে লাভ দুটো হুযায়ফা দৌড় শুরু করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার যুবক বাবারা, সুন্দরী বিবি, বউ কেবলমাত্র বিয়ে করছে, বউ থুইয়া হুযায়ফা দৌড় শুরু করছে রাসূলুল্লাহর কদমে। রহমতের নবীর কাছে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে হাজির। আমার নবী বলে, হুযায়ফা রে, তুমি আইছো? বলে, জি হুজুর। বলে, হুযায়ফা রে, একটা কাজ করো, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই বাবা, দাঁত বের করছিস, কিছে এত হাসি কেন? ওয়াজের ভিতরে খুশাখুশি, হাসাহাসি, মোবাইল টিপা টিপি লাভ আছে? আহা,
এখানে দুইটা জিনিস পাবি, একটা গজব, একটা রহমত। ওয়াজের ময়দানে বলবে আদবের চোখের পানি ছেড়ে কানবি গুনাহ মাফের জন্য। যদি মুখে হাসি আসে মাহফিলে বসে লাভ নাই, গানে চলে যাবা। এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আমি অনেকক্ষণ দেখতেছি তোমাদের আশা পাওয়ার, আগের বক্তা ওয়াজ করতেছিল তাও দেখতে নড়াছড়া, হুড়াহুড়ি, গুতাগুতি, এরপরে হাসাহাসি, মোবাইল টিপতেছো, মোবাইল গেম খেলতেছো আর মোবাইল ওয়াজ শুনতেছো। লাভ কি? লাভ আছে? যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। দুইটা জিনিস লাগবে, দোয়া এবং দাওয়া। আমরা তো দোয়া নিতেছি না, বেকার জীবন দূর হচ্ছে না। বেকার আমাদের অবস্থা, খুব দোয়া নেওয়ার দরকার আগে। সেই দোয়া আমাদের ভিতরে আসতেছে না। আমার বন্ধুগণ, আমার শুনে নাও, হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমের মধ্যে হাজির হইয়া গেলাম। নবী যে বলে, হুযায়ফা রে, তুমি আইছো, জলদি করে যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, তাড়াতাড়ি দেরি করো না। হুযায়ফা গুছায় নিলেন। ফজরের আজান হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আসন্ন যখন আজান দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, দয়াল নবী, মায়ার নবী হলেন ইমাম, রহমতের নবী হলেন ইমাম, নামাজ শেষ করলেন। নবীজি সালাম দিয়া শেষ করিয়া ফজর এবং মুসলমান ঈশার নামাজে সাহাবীদেরকে নিয়ে একটু বসতেন, অনেক সময় আসরের পরে বসতেন। এবার ফজরের নামাজ বাদে শেষ করিয়া সাহাবীদের নিয়ে আলোচনা করেন, কাফেলা করে যাবেন কোথায়? হুনায়নের যুদ্ধে। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আলোচনা শুরু করে দিলেন। একে একে 3টা চিঠি আসলেন হুযায়ফার কাছে, 3টা চিঠি আসলেন। প্রথম চিঠি আসি ডাকতে বলে, বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী, আমি মক্কা মদিনার সুন্দরী নারী, মক্কা মদিনার সুন্দরী নারী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই রে স্বামী। স্বামী রে, আমি আপনার কাছে অনুনয় বিনয় করি না স্বামী রে, একটিবার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। কারণ আমি জানি ইতিপূর্বে যতগুলো যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, সেনাপতির নাম ঘোষণা করেছে, সুতরাং সেই তো শাহাদাতের পেয়ালা পান করেছে। স্বামী রে, আপনার পরে আরো 2জন সেনাপতি আছে, তার মানে নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। ও আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো মেয়ে পুরুষের চেহারা দেখি নাই রে, আপনি আমার প্রথম পুরুষ, প্রথম স্বামী। ও আমার স্বামী রে, আয় আয়, একটু প্রাণ করে দেখে নিব। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, বিবিরে, না না না, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ আমার নবীজি আমার 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করেছে। তোমার কাছে গেলে আমি তোমার মায়ের জালেম আমি পড়ে যেতে পারি রে বিবি। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যেয়ে থাকবো, সেই সময়টুকু রহমতের নবীর কদমের মধ্যে কাটায় দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়া কান দেখ রে যুবক, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়।
নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। আরো জোরে বলেন প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আমার মায়ার উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার কাঁদিতেছে নিরালায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আমার প্রাণের হাবিব যেই দেশে ঘুমায়। বলো প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান দ্বিতীয় চিঠিখানা আসলো রে, ডাকতে বলে স্বামী আপনাকে কোনো প্রেম বিনোদন করবো না রে, শুধু আসবেন, আপনি শুধু আসবেন রে স্বামী, আপনাকে শুধু প্রাণ করে দেখব। দুনিয়ার মধ্যে যদি না দেখি আখিরাতে কেমনে চিনব? এই জন্য তো 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই দুনিয়ার মধ্যে 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো আনোয়ারপুরের বাবারা রে, এই তাহলে জীবন সঙ্গিনী যদি ভালো হয় জীবনে শুনে নাও। আজকে কথাগুলো একটু দিলের কান্ডা লাগে শুনে নাও। এই 5টা গুণের নারী বিবাহ করতে নবীর মায়ের মধ্যে 5টা গুণ ছিল গো। আজকে তোমার আমার মধ্যে তোমার বিবির মধ্যে যদি এই 5টা গুণ না থাকে, এ আমার হবিগঞ্জের বাবারা আনোয়ারপুরের বাবারা শুই না নেও। 5 গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবীজি। এই 5টা গুণের মধ্যে 4টা গুণ বাধ্যতামূলক লাগবে রে মুসলমান। আজকে এই গুণের গুণান্বিত নারী বিবাহ না করার কারণে একটা সংসারের ভিতরে শান্তি নাই, একটা সংসারের ভিতরে সুখ নাই। আগে আমি থেকে ঘুরে আসি মুসলমান। এবার আর একটা চিঠি আসলেন, এই চিঠির মধ্যে লেখলেন হুজাইফা তোমাকে আমি প্রেম বিনোদন করব না, দূর থেকে প্রাণ ভরে দেখবো, কারণ তোমাকে যদি দেখে না আমি যদি চিনে না রাখি কিয়ামতের ময়দানে আমি কেমনে তোমারে চিনব? আমি জানি রে স্বামী আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনার বিবি এই দুনিয়ার মধ্যে কাটিয়ে দিব জীবনটা, আখিরাতের ময়দানের জন্য আপনারা চিনতে পারিব। এই কারণে স্বামী রে তোমাকে আমি প্রাণ করে দেখে নিব। হুজাইফা চিঠির মধ্যে উত্তর লেখে, বিবি রে আমাকে আর পিছনে ডেকো না, কারণ যত সময় তোমার কাছে কাটাইব ততটুকু সময় নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটা দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ নবীর প্রেমিকেরা রে, খুব খেয়াল করবেন। নবীর প্রতি কত ভালোবাসা ছিল সাহাবীদের। ওরা মুসলমান নতুন বিবি ঠেকাইতে পারে না। আপনার বাবা মা যদি জানতো এখানে আসলে মারা যাবে, জীবন এখানে পাঠাইতো না।
আপনিও আইতেন না। যদি বলতো এখানে আনোয়ারপুর মাহফিলে গেলেই ক্যান্সার হবে, এই জমিনের মধ্যে কেউ আইতেন না। যদি বলতো আনোয়ারপুরে মাহফিলে গেলে পুলিশে ধরবে, কেউ আইতেন না। কিন্তু নবীর প্রেমিকেরা শোনো, পরে মুসলমান সাহাবীরা জানতো নির্ঘাত ওই না যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে যাব, কারণ রাসূলুল্লাহ আমার পরে নাম ঘোষণা করেছে আরো দুজন সাহাবীর। সুতরাং আমি নির্ঘাত মৃত্যুর পেয়ালা পান করব। তারপরও সাহাবীদের ঠেকাইতে পারে না, তাদের ঈমান আকীদা ছিল, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা রে, তৃতীয় চিঠিখানা আসলো, 3 নাম্বার চিঠি। রাসূলুল্লাহ দেখতে পাইলেন তিনবার একজন ব্যক্তি 3বার 3টা পত্র নিয়ে আসলো। আবার শুনে দূরে যায়, নবী ডাকতে বলে, উযাইফা রে, উযাইফা, কিসের পত্র তোমার কাছে বারবার দেখি? বলে, হুজুর ওই লোকটা তিনবার আসলো তোমার কাছে, কি নিয়ে আসছে? হুযাইফা বলে, হুজুর আপনার কাছে আমি লুকাইব না নবী গো, গত সন্ধ্যায় বিয়ে করেছি নবী গো, সন্ধ্যার আগে বিবাহ হয়েছে, আসরের পরে সন্ধ্যার আগে বিয়ে হয়েছে। খোদার কসম হুজুর আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পত্রখানা, আপনার হাতের পত্রখানা পাইলাম রে, যখন আপনার হাতের পত্রখানা পাইলাম, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি 1 মিনিট দেরি করি নাই নবী গো, আমার বিবির দেখার সময় পাই না রে, আমি পাগলের মতো ছুটে আপনার কদমের মধ্যে আছি নবী গো। আল্লাহ নবী বলে, উযাইফা রে, উযাইফা, উযাইফার তোমার পরে আরো 2 জন সাহাবীর নাম আমি ঘোষণা করেছি। উযাইফা বলে, নবী গো, যেহেতু আগে পরে যতগুলো, আপনি এর আগে যতগুলো যুদ্ধের ময়দানে যতগুলো সেনাপতি পাঠাইলেন, একের অধিক যারাই ছিল তারাই তো শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো। তার মানে এই যুদ্ধে 3 জন সেনাপতি, 2 জন তো নির্ঘাত মারা যাবে নবী, তার মধ্যে আমি 1 নাম্বার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য তাড়াতাড়ি আপনার কদমের মধ্যে ছুটে আসছি। আমার নবী কোজাই পারে, তোমার বিবি চেহারা কি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। নবী কয়, যাও যাও, আমি তোমাকে কিছু সময় দিলাম, তুমি চলে যাও, বিবির দেখে আসো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার উযাইফা একদড়ি রওনা হয়ে গেল। যুবক বন্ধুরা শোনো, ও নবীর প্রেমিকের শোনা নাও, উযাইফা একদড়ি চলে গেল, যাইয়া সালাম দেয় বিবির, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বিবিরে ঘরের ভিতর থেকে বাইরে আসো। বিবি আসলেন, আসিয়া কয়, স্বামী আপনি আইছেন? বলে, হ্যাঁ। বলে, বিবিরে তুমি দূরে থাকবা, আমাকে আজকে আমার কাছে আসবা না, আমাকে আকর্ষণ করবা না, প্রেম বিনোদন করবা না। তোমার প্রতি যদি আমার ভালোবাসা বেড়ে যায়, না জানি আমি যুদ্ধের ময়দানে নাও যেতে পারি, না জানি নবীর প্রতি আমার ভালোবাসা কম হয়ে যাবে। ওরে বিবি, দূর থেকে কথা বলো রে বিবি। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম আমি জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি আপনার পরে আরো 2 জন সাহাবীর নাম আছে। সুতরাং স্বামী রে, আমি জীবনে কোনোদিন কোনো পুরুষ আমি কোনোদিন দেখি নাই, আপনাকে আমি দেখছি গো স্বামী, একটু প্রাণ করে দেখতে চাই, কারণ আপনি শাহাদাতের পেয়ালা পান করলে আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে রব্বি কারীমের দরবারে দাঁড়াইব। রব্বুল আলামিন, আমি হুযাইফার বিবি ছিলাম, আমি আল্লাহর দরবারে দাঁড়াইব, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইব রে স্বামী, একটু দাবি করব, আপনাকে আমি বাধাও দিব না, আপনাকে আমি ঠেকাবো না, শুধু 2 রাকাত নামাজ পড়ব, আমি একটু ওযু করে আসি, উত্তম রূপ ওযু করে আসি। হুযাইফা এইবার দাঁড়াইলেন, বিবি ওযু করে আসলেন, উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া বিবি ডাকতে বলে, স্বামীরা আপনার কাছে একটা দাবি আমার, আজকে আপনার কাছে মুসলমান শুনে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই প্রস্তাবখানায় পানি মারতে হবে।
ওয়ালা আলি। শয়তান চাইছে তিনটা অধিকার, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে চাইব তখন যে সুরত ধরবে। আপনারা জান্নাতের বাগানে নিরাপত্তা পালন করে বসে আছেন, মাস্টার ইবলিস সহ্য করতে পারতেন, কিছুক্ষণ আগে ছিল আপনাদের ভিতরে বিরাজ করছে। এখন এই জায়গা থেকে যে লাঠি চর খেয়ে চলে গেছে, দূরে যায় বাথরুমে যায়, বাথরুমের ময়লাগুলো খুঁচাচ্ছে, কথা বুঝেননি? ওর কাজ হলো আপনাদেরকে বিভ্রান্তি করা। শয়তান কয়টা হায়াত চাইছে? কয়টা জিনিস? তিনটা। কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে চাইবে তখন যে সুরত ধরবে। কারণ আদম জাতিরে শেষ করার জন্য ওর চেষ্টাই থাকবে আদম জাতি যেন জান্নাতে না যেতে পারে। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং ওকে যত গন্ধ আসে আসুক, গুলি আসে আসুক, বোমা আসে আসুক, আর কিছুক্ষণ আমরা বয়া থাকবো। শয়তানের কাজ শয়তান করুক, আমাদের কাজ আমরা করি। যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী রে, 2 রাকাত নামাজ শুধু পড়বো আপনার সঙ্গে। 2 রাকাত নামাজ আদায় করলেন। স্বামী রে, আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন আমার সাথে। আজকে দোয়াটা কিন্তু আমি নিজে করব, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা কয়, বিবি রে ঠিক আছে, দোয়া শুরু করো। দোয়া করে আল্লাহ, হাত উঠে কান্দার বলে, রব্বুল আলামিন, তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, আমি এক অসহায় নারী তোমার কাছে প্রার্থনা করি রে আল্লাহ, তুমি সব জানো গো, সব বোঝো গো আল্লাহ, এই সতী নারীর প্রতি কোনোদিন তুমি নিও না রে আল্লাহ। রব্বুল আলামিন স্বামী যাবে মতো ঘোরাফেরা করে, ওই ব্রেক ছাড়া গাড়ির মতো, ব্রেক ছাড়া গাড়ি যেমন নিয়ন্ত্রণ করা যায় না, ওই পর্দাশী মুসলমান পর্দা ছাড়া নারীগুলো যদি একবার তোর সংসারে আইসা যায়, ওরে কন্ট্রোল করা বড় দায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? মুসলমান শোনো, 3 নম্বর হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। 3 নম্বর হলো আমলদারি নারী। এই 3টা গুণের নারীও যদি তোর কপালে জুইঠা যায়, জীবনে শান্তি, শান্তি জীবনে যেমনি চালাইবি তেমনি চলবো তোর বউ। মুসলমান শুনে নাও, মা বাবার খেদমত করব, সংসারে শান্তি আইব। আর মুসলমান শুনে নাও, 3টা গুণের 4 নম্বর গুণ হলো, 4 নম্বর গুণ হলো গুণবতী রূপবতী নারী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান 3 নম্বর হলো আমলদারি নারী, 4 নম্বর হলো গুণবতী রূপবতী নারী। ও যুবকেরা শুনে নাও, একটা যদি গুণবতী নারী বিয়া করতে পারো, জীবনেও সে এই জীবনে স্বামীর সোহাগ আদর পায় নাই, তবু দাঁত কামড়ে মাটি ধরে পড়ে থাকবে। শ্বশুর বাড়ির নালিশ কোনোদিন করবে না। মুসলমান নিজের শাশুড়িকে কোনোদিন শাশুড়ি ভাববে না, কলিজার টুকরা মা ভাববে। জীবনে কোনোদিন তোমার শ্বশুরকে শ্বশুর ভাববে না, সে আব্বা ভাববে। তোমার সংসারটাকে আপন করে নেবে। জীবনে কোনোদিন বায়না ধরবে না। জীবনে কোনোদিন তোমার মুখে হাসি ছাড়া তোমার মুখ কষ্ট দেখবে না। স্বামীর মুখটা মলিন দেখলে সহ্য করতে পারবে না। স্বামীর দুঃখে স্ত্রী বচন মুসলমান পাগল হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনোদিন তার চাহিদা থাকবে না। এই জন্য মুসলমান শোনো, এই গুণবতী রূপবতী মেয়ে বিয়ে না করার কারণে আজকে আমরা ধলা চামড়ার পুজোরি হয়ে গেছি। ওই চামড়া দেখে ভুলে গেছি আজকে সংসারে শান্তি নাই। আজকে সংসার অশান্তির কারণ হলো এই ধলা চামড়া। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে আমার নবীর মায়ের ভিতরে এই গুণাগুণ ছিল। এরে মুসলমান ওলিদের সম্রাট গাউসে পাকের মায়ের ভিতরে এই গুণাগুণ ছিল। সুতরাং আজকে আমার মুসলমান বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল ছানা হয় না। আজকে ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে কইরা জীবনে শান্তি হলো না। 5 নম্বর গুণাগুণ হলো আদর্শবান বাবা মায়ের সন্তান।
আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব মুসলমান কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব ওরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হারাম পথে চলাচল করে গো এদের মেয়ে বিয়ে করব না। প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, তবু ওই ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না, জিনাকারীর মেয়ে বিয়ে করব না। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে ঘুষ খায় আপনি জানেন, এই গ্রামে কে কে মুসলমান শোনো, এই গ্রামে কে কে মাদক সেবন করে সবাই জানেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আল্লাহ প্রয়োজন হলে সারা বছর রোজা রাখবো তবু বিয়ে করব না, কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করব কোন সুদখোর ঘুষখোর কোন মুসলমান এই দুনিয়ার মধ্যে কোন ইয়াবাখোর মদখোর গাঁজাখোরের সঙ্গে আত্মীয়তা করব না। কিডা কিডা রাজি আছে একটু হাত দুখানে তুলে দেখা। কথা কি বোঝেন? যুবকেরা কথা বোঝেন? এই 5টা গুণের নারী বিয়ে করলে তো সংসারে সুখ আসবে। 3টায় 5টা গুণের নারী, এই 5টা গুণের নারী খুঁজে বের করবা। দরকার হলে কালো মেয়ে বিয়ে কর, ভ্যান চালক রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। টাকাওয়ালা আর ওই ঘুষখোরের মেয়ে দরকার নাই। ওই হবিগঞ্জ অনেক ঘুষখোর ঘুষ খায়া বাড়ি করছে, অনেক সুদখোর সুদ খায়া খায়া বাড়ি গাড়ি করছে, জোরে বলেন ঠিক কিনা? এই সুদখোরের সাথে অনেক মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে, জোরে বলেন ঠিক কিনা? ওই হারাম করে সন্তান ভালো হইতে পারে না, হারাম করে সন্তান হারাম করি হয়, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সুদখোরের সঙ্গে আত্মীয়তা নাই, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা নাই, জিনাকারীর সঙ্গে আত্মীয়তা নাই। আমরা সমাজ পরিবর্তন, আনোয়ারপুরের সমাজটা পরিবর্তন করার জন্য প্রশাসন লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না, কোনো আমাদের কোনো নেতা লাগবে না, আমরা যুবকরাই পাল্টে দিতে পারি, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকে যুব সমাজের যুব সংগঠন উদ্যোগে মাহফিল, যুবকরা আজ ময়দান থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে প্রতিজ্ঞা করব যে এইগুলো মেনে মেনে চলবো। দেখবেন এই সমাজ এই জাতি বাঁচানোর জন্য আমরাই যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাজান 2টা বেজে গেছে, 2টা বেজে গেছে। এই যে 5টা গুণের গুণান্বিত নারী আমার বাবারা, সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে যাব যুবকদের বাঁচার জন্য যে কথাগুলো বললাম যুবকদের। আমি কিছুদিন আগে একটা গান গাইলাম, অবস্থা মাদক সেবক যেভাবে ঢুকছে, মাদক শিবির এগুলো বন্ধ করার জন্য মাদক প্রতিটা ঘরে ঢুকছে, ইয়াবা ফেনসিডিল মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলো অত্যাধিক বাড়ছে, জোরে বলেন ঠিক কিনা? ওরে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি বিড়ি, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুকুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, জোরে বলেন ঠিক কিনা? পা যাবে নি? ফেরেশতারা ঘুষ খায়নি? ঘুষ খায়। আপনার ই করবেন কবরের ভিতরে, কাফনের তো পকেট নাই, 2-4 প্যাকেট বিড়ি দিয়া দিবেন, ও টানবো, বইয়া বইয়া টানবো। কদিন আগে একটা গজল গাইলাম, গজলটা কি শুনছেন নি? ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট।
ঠিকই না ঠিকই না? এখনো মরার ভয় নেই, চুলগুলো পাকছে, দাড়িগুলো পাকছে, এখন দাঁতগুলো পড়ে গেছে, টান দিতেছে, দুই পাশে গর্ত হয়ে যাচ্ছে, তবু ছাড়ছে না। জুনি পোকা চেনেন? জুনি পোকা, এই যুবকেরা জুনি পোকা চেনো? দেখবো অন্ধকারে জুনি পোকা না কি পোকা বলে, আগুন পোকা, রাত্রিবেলা জ্বলে না, পিছনে যায় দেখো বুড়ো বান্দরে বিড়ি টানতেছে, জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না যদি বলি কষ্ট পাচ্ছেন আমার আব্বারা, হয়তো আপনাদের মনে কষ্ট হচ্ছে। আব্বারে মা নাবির সঙ্গে নাবিটা জুড়াইয়া দিছে, যাতে করে এই মুখটা আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, এই মুখটা আব্বা মারে ডাকবি, জিকির করবি। আল্লাহ না পাক পানি কুপানি এই রক্ত তোর নাক মুখ দিয়ে খাওয়াই নাই, নাবির সঙ্গে খাওয়াইছে, আর সেই মুখটার মধ্যে কেমনে বিড়ি সিগারেট ইয়াবা দিস। তবে আমার বাবারা, এই তিনটা জিনিস মাদক সেবক এখন এমন ভাবে ধরছে প্রতিটা ঘরে ঘরে। আমাদের প্রতিটা বক্তাকে বলবো মাদকের বিরুদ্ধে প্রয়োজন আধা ঘন্টা ওয়াজ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? জিনা মাদক এইগুলোর বিরুদ্ধে, অন্য ওয়াজ সব বন্ধ। এখন জিনার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নামাজের পক্ষে, এবং এই সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য আমাদের মুখ্য আলোচনার দরকার, জোরে বলেন ঠিক কিনা? ও সব বন্ধ, যুবককে ফিরাইতে হবে, যেন বলেন ঠিক কিনা? ফিরাইতে হবে আমার বাবারা। তবে মাদক সেবন বেশি করলে তিনটা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? এ জোরে কর না, কয়টা উপকার? তিনটা কয়ে যায়। নাম্বার ওয়ান, এক নম্বরে কুত্তায় কামড়ায় না। কি করে? কুত্তায় কুকুরি কামড়ায় না, তো কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমন, এইটাই চিন্তা করি। কথা বুঝলি? এর বউ থাকে কেমন ওর কাছে, ঠেলায় পড়ে বিপদে পড়ে থাকে, জোরে বলেন ঠিক কিনা? বউ বউ বিপদে থাকে না, কথা কয় না কেন? এই কথা কয় না কেন? বিড়ি খেলে কি গায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ, পাঞ্জাবিতে গন্ধ, সোয়েটারে গন্ধ, এরপরে কি চাদরে কয় গন্ধ, মাফলাটে কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে? আল্লাহ রে আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? মহিলারা বিপদে আছে, মহিলারা কয় হুজুর কোন গাজা করে লোকে বিয়ে হয়েছে, এখন না পারছি ছাড়তে, না পারছি দৌড়তে, কি তা করতাম রে হুজুর, বিপদে আসি। দেখ মা বোনকে যদি এরা একটা বাসে, তাহলে ওই মা বোন দোয়া করবো আমার জন্য, হাত উঠায় হুজুর বাস শুই না, আমার স্বামী গাজা বিরিছে এরা দিছে রে, দূরে কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? আমার বা তিনটা। নাম্বার ওয়ান, আপনার কুকুরি কামড়ায় না। দেখবেন অল্প বয়সে বুড়া হয়ে হাতে নেয় লাঠি, যার হাতে লাঠি থাকে তার কাছে, তার কি কুত্তায় কামড়ায়? লাঠি দেখলে কুকুর তোর কাছে যাওয়া যাবে না, কামড় দিবে, বাড়ি মারবো, জোরে বলেন ঠিক কিনা? লাঠি টুকটুক করতে 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 যাচ্ছে, কুত্তায় খাউ খাউ করে, কয় যাবো না রে, মারবে না, জোরে কোন ঠিক কিনা? ওরে কুকুরি কামড়ে। দুই নাম্বার, ওই বাড়ি চুরি হয় না, রাত ভরে চোরে কয় বাড়ি যাওয়া যাবে না, জায়গা আছে। কিন্তু যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়। এই যুবকরা বলো যা, বোঝে নাই রে, এই হবিগঞ্জের মানুষ তো বোঝে না রে। যে বাড়ি মানুষ জেগে থাকে, রাত্রে জেগে থাকে, ও বাড়ি কি চোর ঢোকে? চোরের ভয় আছে, এই বাড়ি যাওয়া যাবে না, খালি খাকু খাকু করতেছে। নাম্বার থ্রি, মরণটা সহজ হয়, গলায় কাশ বেঁধে শেষ। এই তিনটি উপকার করে দিয়ে গেলাম যে এখন যত খাবেন খান, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব যেটা ছিল, সর্বশেষ যাইতে চাইছিলাম নবীর, ওই নবীগণের প্রেম আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে কেমন প্রেম করছিল, কিন্তু ওদিকে না যে হঠাৎ করে আমি চলে গেছি নবীর প্রতি সাহাবীদের ভালোবাসার একটা আলোচনায়। এরপরে আমি ছেড়ে দিয়ে আবার চলে আসলাম এদিক মাদক সেবন থেকে বাঁচানোর জন্য। আপনাদের অনুরোধ করি, পায়ে ধরে বলে যে আব্বারে, ও আব্বা তোদের পায়ে ধরি, ছেড়ে দে। আজ থেকে যে ঘরে মাদক ঢুকছে, সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রী প্রেম মহব্বত নাই, আবার অনলাইনে জুয়া উঠছে। এখন অনলাইনে জুয়া খেলার আমি আর একটা পায়ে ধরি তোদের, এই আমার যুবক সমাজ, আমি তোদের পায়ে ধরে বলে যাই অনলাইনে জুয়াটা নষ্ট আর খেলিস না। আব্বা বিদেশিরা চাচ্ছে আমাদের ফকির বানায় দিতে, ওই সংসারের ভিতরে শান্তি নাই। দেখেন স্বামী স্ত্রী মহব্বত নাই, যা কামাইতেছে সব শেষ হয়ে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, বাবার সাথে মায়ের সম্পর্ক ভালো নাই। একটাই কারণ, যে ঘরে মাদক ঢুকছে, যে ঘরে নেশা ঢুকছে, যে ঘরে জুয়া ঢুকছে, সেই ঘর শেষ, সেই ঘর শেষ। এই জন্যই আমি মুসলমান হিসেবে আমার একটা দাবি থাকবে, আনোয়ারপুরের জমিনের, এই জমিনটাকে আমি ভালোবাসি। অনেকবার এসেছি, মিজান ভাই, দেলোয়ার ভাই আমার অত্যন্ত মায়া করে ভালোবাসো। দেলোয়ার ভাই তো পীরাই ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে, এত ভালোবাসার আপনারা। সেই ভালোবাসার মানুষদেরকে আমি অনুরোধ করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করেন, এই প্রতিজ্ঞা করেন, আজ থেকে আর আমরা মাদক সেবন করবো না। কে কে রাজি আছেন একটু হাত তুলেন না, দেখি একটু। আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ, আনোয়ারপুরের জমিনে যে পাগলগুলো হাত উঠাইল,
অতীতে যত বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা খাইছি আল্লাহ, ভুল করে ফেলেছি আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি সহায়, আমরা অসহায়, তুমি সবল, আমরা দুর্বল। হাতটা উঠায় একটু জোরে করে দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামে পুরাও না, জাহান্নামের ওই অগ্নিকাণ্ডে আমাদের জ্বালায়ও না। রব্বুল আলামিন আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমরা জীবনে আর আল্লাহ মাদক সেবন করব না, গাজার মধ্যে টান দিব না, মদের মধ্যে টান দিব না, ইয়াবা পান করব না, দুনিয়ার সব মাদক ছেড়ে দিলাম এই ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুদখোর আছে নি এনে? এর মুসলমান আজ থেকে সুদ ঘুষ, আজ থেকে কে কে সুদ ঘুষ খাবেন একটু হাত তুলে দেখান। কে বলছে আছে নেই? মারহাবা বলেন না। আল্লাহ মানুষের সামনে আমি লজ্জা দিতে চাই না, তুমি তো মনের খবর সিনার খবর রাখো। আমরা নফসের খায়েসে পড়ে সুদের মধ্যে ঢুকে গেছিলাম, ঘুষের মধ্যে ঢুকে গেছিলাম। রব্বুল আলামিন আজকের আনোয়ারপুর থেকে শপথ করলাম আল্লাহ আমাদেরকে হারাম পথ থেকে বাঁচাও, জীবনটা ক্ষণিকের জন্য, কারণ কদিন আর বাঁচবো দুনিয়ার মধ্যে। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো কবরের জিন্দেগি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। এই পথ থেকে ফিরাইয়া, যেমন হাবিব আল্লাহ একজন সুদখোর হাবিব নামে একজন ব্যক্তি ছিল, যখন ফিরে আসলো তওবা করলো, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ওলি বানায়া দিলে আল্লাহ। এই রকম যদি কোনো সুদখোর ফিরে আসে আল্লাহ, তাকে তুমি তোমার আউলিয়ার দপ্তরে নামটা লেখায় দিও। জোরে বলেন মারহাবা। একজন সুদখোর আল্লাহর ওলি হয়েছে, নাম ছিল হাবিব। প্রতিজ্ঞা করবা আজ থেকে নামাজটা পড়বো কে কে? 5 ওয়াক্ত নামাজ। এরে আমার হুকুম না আল্লাহর হুকুমে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, যারা যারা নামাজ আজ থেকে প্রতিজ্ঞা করেন আল্লাহ ও রব্বুল আলামিন যদি মারা যান, সকালবেলা মারা যান, বলতে পারেন আল্লাহ ওই আনোয়ারপুর মসজিদের সামনে দাঁড়ায় তওবা করেছিলাম, নামাজ ছাড়বো না। আল্লাহ নামাজ তো পড়ার আগেই তুমি নিয়ে আসছো, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আপনাকে মাফ করে দেয়, কতই না মঙ্গল হবে। আজ থেকে হাতটা উঠায় দেন যারা নামাজ পড়েন না, আগামী থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন কে কে? একটু হাত তুলে দেখান আল্লাহ রে, জোরে জোরে দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে বলেন কবুল করে নাও, জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করাচ্ছি না, শুধু দোয়া চেয়েছি আল্লাহর কাছে আমাদেরকে যেন আল্লাহ ওই পথে নেয়। আমি লজ্জা দিতেছি না আপনাদেরকে, কারণ আপনার শপথ ভেঙে যেতে পারে, এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিই। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছি, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে, জোরে বলেন ঠিক কিনা। অনুরোধ করবো মুসলমান, গত পরশুদিনকে দেখলাম একজন মারা গেছে দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়। কাপড় খুলে তারা দেখতেছি না মুসলমান না হিন্দু, বড় লজ্জাজনক ব্যাপার। আজ থেকে প্রতিজ্ঞা করব নবীর সুন্নাত, দাইমি সুন্নাত। আমার পাশে আমার বাপজান আছে অনেক আশিক মানুষ, আমিও তার অনুরোধ করব আজ থেকে মুখের মধ্যে আর বেলেট লাগাবো না, পুরো লাগাবো না। কে কে রাজি আছে একটু হাত দুখানা তুলে দেখায় দাও। আমার অনেক প্রিয় মানুষ, আমি আপনার কাছে আমার দাবি থাকবে বাজান, আর আল্লাহ আমি অনুরোধ করবো, আমি আপনার ছেলের বয়সে, আমি আপনার ছেলের বয়সে আমি আপনার কাছে দাবি করবো, মারা গেলে খবর দাইমি সুন্নাত, আল্লাহ দাইমি সুন্নাত। ভাই রে, আপনি যেহেতু সর্দার, এলাকার মধ্যে সর্দার, আপনার ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ সর্দার সাহেব ওয়াদা করছেন একদিন বেলেট লাগাবে না, খুল লাগাবে না। আমরা ওনার সাথে যারা দাড়ির মধ্যে দাড়িগুলো চেঁচে ফেলেছি, আল্লাহর একটু দেখায় দেন। আল্লাহরে বলেন আল্লাহ আজ থেকে নবীর সুন্নাতের মধ্যে আঘাত করবো না। কে কে রাজি আছেন একটু হাত দুখানে তুলে দেখা। রব্বুল আলামিন আমাদের কবুল করে নাও, রব্বুল আলামিন আমাদের কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই পুরুষ জাতি আমাদেরকে বানিয়েছো আল্লাহ, এই পুরুষ জাতির দাড়িতেই সৌন্দর্য, এই সুন্দর দাড়ি নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে জোরে জোরে বলেন আমিন। এসেগুলো দুনিয়ার মোকাবিলা
মুখাপেক্ষী হয়ে গেছে। একমাত্র ইমানদার, এই ইমানদার মুখাপেক্ষী হয় নাই, একমাত্র রব্বে কারীমের মুখাপেক্ষী হয়ে আসলে মুসলমান। যখনই পড়েছে লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে জীবনকে কুরবানি করে দিছে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে। ওর আর ও নাই, ও সব কিছু রব্বে কারীমের বিলিয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। এইরকম আল্লাহর প্রেমিক তোমাদেরকে বলি রে, একটু যুবকদের কথাগুলো বলে আসে। যুবক বাবার এখনো যারা বাইরে আসো, আমি নবীদের সম্মান আল্লাহর প্রেমের ওয়াজ করতেছিলাম। আমি আল্লাহর সঙ্গে রাসূলের পাকের মুসলমান প্রেমের একটু ওয়াজ করব। রব্বুল আলামিন ওরে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহর মুখাপেক্ষী যারা, রাসূলকে ভালোবাসলো যারা, তাদের মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলেন রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাকতে দিয়া বলেন, ও আমার সাহাবীরা গো শোনো, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি সাহাবীদের ভালোবাসা মুসলমান শুনে নাও। সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা ভালোবাসা ছিল, একটা উদাহরণ দিয়া আমি আলোচনার মোড় অন্যদিকে চলে যাব রে বাবা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা গো শোনো, আগামীকাল ফজরের নামাজ বাদে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদের ডাক দিলাম। আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি ডাক দিলেন যুবকদের মধ্যে, যুবকদের দিয়ে আওয়াজ করি একটু। যুবক 18 বছরের যুবক, 16 বছরের যুবক ছিল জান্নাতি।